ভিউয়ার্স, ধরে নিচ্ছি আপনার একটা ডোমেইন আছে। এখন আপনি সেই ডোমেইনের আন্ডারে আরও একটি সাবডোমেইন ক্রিয়েট করতে যাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে একটা সাবডোমেইন ক্রিয়েট করতে হয় এবং এতে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে আমাদের cPanel লগ ইন করে নেব। তো আপনি যে হোস্টিংই ব্যবহার করেন না কেন, সেখানে সাবডোমেইন নামের একটা অপশন খুঁজে পাবেন যদি আপনি cPanel লগ ইন করেন। তো দেখুন এখানে একটা সাবডোমেইনস নামের একটা ফিচার আছে, আপনি এখানে ক্লিক করবেন। আসার পরে এখানে আপনি একটা যে নামে সাবডোমেইন ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার যে ডোমেইনটা ক্রিয়েট হবে সেটা হবে ঠিক এরকম। ইনকেস আমি যদি এখানে যে নামটা দেবো সেই নামের সাথে আমাদের মেন ডোমেইনটা যুক্ত হয়ে যাবে। তো এখানে আমরা দিলাম ওকে, এটা আমি দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে আপনার যদি একাধিক ডোমেইন থাকে তো সেটা এখানে থাকবে, আদারওয়াইজ এটা যা আছে তাই। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখুন আমার এখানে তৈরি হয়ে গেল sagaralibidi.theladybidi.com। তো দেখুন এখানে বলছে যে sagaralibidi.theladybidi.com হ্যাজ বিন ক্রিয়েটেড। তো এটা আমাদের ক্রিয়েট হয়েছে কি না সেটা এখন আমরা আমাদের cPanel-এ যে চেক করব যে আমাদের প্রথমে এটা ছিল। এখন আমরা এটাকে রিফ্রেশ করে দেখি, রিলোড দিয়ে দেখি যে আসলে কী হয়েছে। তো দেখুন এখানে আমার এটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা প্রথমে আবার আমাদের cPanel-এ চলে যাব। তো cPanel-এ যাওয়ার পরে আপনি এখানে এরকম একটা ফিচার পাবেন। এখান থেকে আমরা ইনস্টল করব ওয়ার্ডপ্রেস। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা যদি এসএসএল থাকে তো আপনি দিবেন এটা, যদি এসএসএল এখানে আপনার থেকে থাকে দিতে পারেন। theladybidi.com এখানে আমরা এটা দেব। দেখুন আমি আমার ডোমেনটা সিলেক্ট করে দিয়েছি। এরপরে আর কিছু লাগছে না। এখানে আমরা PHP-র আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা আমরা এখানে ইনস্টল করতে চলেছি। দেন এখানে আপনি যা দিবেন এখানে আমরা পাসওয়ার্ড দেব। ওকে, এখন আমাদের হয়ে গেছে এটা। তাহলে আমরা এখন এটা ইনস্টল করব। তো ভিউয়ার্স, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে পুরো সফটওয়্যারটা ইনস্টল হতে। তো আমাদের ওয়েবসাইটে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা এটা ভিজিট করে দেখি কেমন হয়েছে, তো দেখতে পাবেন যে এই যে দেখতে পাচ্ছেন sagaralibidi.theladybidi.com, এই যে আমার এটা যুক্ত হয়ে গেছে। এখন আমরা অ্যাডমিন প্যানেলে চলে যেতে পারবো এখান থেকে। দেখুন এখানে আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছে। তো আমরা এখানে চাইলে থিম ইনস্টল করে ব্যবহার করতে পারবো এবং আমাদের ওয়েবসাইটের যে নামটা থাকবে সেটা হচ্ছে sagaralibidi.theladybidi.com, অর্থাৎ মেন ডোমেন এবং তার আগে আপনি যেটা যুক্ত করতে চাচ্ছেন সেটা। তো এখন আপনি চাইলে এখানে কোনো থিম ইনস্টল করতে পারেন, কোনো পোর্টফোলিও থিম এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। আমরা একটা পোর্টফোলিও থিম ইনস্টল করে নিই। তো আমরা এটা ইনস্টল করবো আবার। এখন আমরা রিলোড দিয়ে দেখবো। মোটামুটি
চেঞ্জ হয়েছে, যেহেতু ফ্রি থিম এটা। তো আপনি চাইলে কোনো পেড থিম বা কোনো পেড ভার্সন যদি আপনার কাছে থাকে তো আপনি সেটা এখান থেকে ইনস্টল করে দেখতে পারেন, সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। এগুলো প্লাগইনস, এগুলো আপনি চাইলে ইনস্টল করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আমাদের ভিতরে ইন্টারফেসটা সেম, এটা নিয়ে কোনো ইয়ে নেই, জাস্ট ডোমেইন নামটা একটু ভিন্ন হবে। আপনার মেইন ডোমেনের সাথে আপনার যে নামটা চাচ্ছেন সেই নামটা এখানে যুক্ত হয়ে গেছে। এখানে আর কিছু দেখানোর নেই। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।